হোয়াট ইজ মিড রোল? এই মিড রোলটা কি? আপনারা অনেকেই জানেন না যে মিড রোলটা কি। বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য এই মিড রোলটা একটা লাক বলতে পারেন। কারণ যারা নতুন নতুন মনিটাইজেশন অন করেছেন, যাদের চ্যানেল থেকে ভিউজ অনুযায়ী ইনকামটা তেমন একটা হচ্ছে না, ইনকামটা করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই মিড রোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মিড রোল থেকে কিন্তু আপনারা চাইলেই আপনার ইনকামটা দ্বিগুণ করতে পারেন। আমি বলবো না যে আপনি 3 গুণ বা 4 গুণ করতে পারবেন, এটা কিন্তু আমি বলবো না, তবে এটা বলতে পারি যে আপনাদের ইনকামটা দ্বিগুণ হয়ে যাবে। ধরুন আপনি ডেইলি দিন আপনার ইনকাম হচ্ছে 50 সেন্ট, সেখানে আপনি $1 ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে ইনকাম করতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বিশেষ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই মিড রোলটা কি এবং মিড রোলটা কিভাবে সেট করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, মিড রোল এমন একটা অপশন যে অপশনটা চালু করলে আপনার ভিডিওতে অধিক সংখ্যক অ্যাড দেখাবে। যদি আপনার চ্যানেলে 20টা ভিডিও থেকে থাকে, তার মধ্যে যদি 5টা ভিডিওতে 8 মিনিটের উপরে যায়, সেই ভিডিওগুলোতে আপনি চাইলে কিন্তু খুব সহজে মিড রোল অ্যাড করতে পারবেন। এবং এই মিড রোলের মাধ্যমে আপনি চাইলেই আপনার ভিডিওতে অসংখ্য অ্যাডের অপশন বসাতে পারেন। যদি এমনটা হয়ে যায় যে আপনি অনেকগুলো অ্যাডের অপশন বসিয়েছেন, সেখান থেকে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে 7টা করে অ্যাড বসিয়ে দিল তারা, যদি 7টা করে অ্যাড শো করে আপনার ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে। বিশেষ করে আমরা কি করি, আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি জাস্ট ভিডিও আপলোড দেই, আপলোড দেওয়ার পর আমাদের ভিডিওতে 1টা কি 2টা অ্যাড শো করলো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা কিন্তু এই বিষয়টা খেয়াল করি না, যার কারণে আমাদের ওই ভিডিও থেকে কম ইনকাম আসে। যদি 8 মিনিটের ভিডিও যদি আমি আপলোড করেই থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু মিড রোলের এই অপশনটা চালু করে রাখতে পারি। এই অপশন চালু করলে দেখা যাবে যে অনেক সময় বেশি করে অ্যাড শো করে এবং সেই অ্যাডের উপর কিন্তু আমাদের ইনকামটা একটু বেড়ে যায়। ধরুন 50 সেন্ট থেকে কিন্তু $1 হতে সময় লাগবে না। সো আপনাদেরকে বলবো, যাদের 8 মিনিটের অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোতে প্রত্যেকটাতে মিড রোল অপশনটা চালু করে আপনি আপনার মতো করে অ্যাডগুলো বসিয়ে নিন। তো সেই অ্যাডগুলো বসানোর পর আপনি যে জায়গায় অ্যাড বসাবেন সেই জায়গায় কিন্তু অ্যাড শো করবে। তো চলুন এখন আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই মিড রোল থেকে অ্যাড বসিয়ে নেবেন। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ভিডিওতে আমরা মিড রোল চালু করব। মিড রোল চালু করার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা এখান থেকে সরাসরি ইউটিউব অপশন থাকলে ইউটিউবে চলে যাব, এবং না থাকলে আমরা সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ করে দিয়ে সেখান থেকে সরাসরি ইউটিউবের মধ্যে চলে যাব। তো ইউটিউবের মধ্যে চলে আসার পর আমরা একদম ডান দিকে কর্নারে 3 ডট একটা অপশন দেখতে পাবো। এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিব। তো ডেস্কটপ সাইট অন হয়ে গেল। ডেস্কটপ সাইট অন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোর উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে আপনার চ্যানেল বা ইওর চ্যানেল এটার উপরে আমরা ক্লিক করে দিব। আমি বাংলা করে নিয়েছি, যার কারণে এখানে সব কিছু বাংলা শো করছে। তো আপনাদের যদি বাংলা না করা থাকে, সেক্ষেত্রে আপনারা ইংলিশে লেখা থাকবে ইওর চ্যানেল, সেটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আপনার চ্যানেল এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ করুন। চ্যানেল কাস্টমাইজ করুন একটা অপশন রয়েছে, এই চ্যানেল কাস্টমাইজ করুন অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের ফোনে থাকা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে এবং সেখান থেকে আপনাদের মূল ইন্টারফেসে চলে আসবে, মানে অফিসিয়াল বা ডেস্কটপ সাইটে যে স্টুডিও রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা শো করার পর আপনারা একদম বাম দিকে কর্নারে দেখতে পাবেন কন্টেন্ট একটা অপশন রয়েছে ড্যাশবোর্ডের নিচেই, সেই কন্টেন্টের উপরে আপনারা ক্লিক করে দিবেন। সেই কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন, অপেক্ষা করার পর আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে লিস্ট হিসাবে শো করবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে ভিডিওতে 8 মিনিটের উপরে রয়েছে সেই ভিডিওতে আমরা মিড রোল চালু করতে পারবো এবং অসংখ্য অ্যাড বসিয়ে নিতে পারবো। তো আপনারা আমার সর্বপ্রথমে একটা ভিডিও দেখতে পাচ্ছেন 17 মিনিট 11 সেকেন্ড। তো আমরা এই ভিডিওতে মিড রোল চালু করব। তো মিড রোল চালু করার জন্য আমরা এখানে আমাদের এই ভিডিওর টাইটেলের উপরে একটা ক্লিক করে দিব। টাইটেলে ক্লিক করে দিলে 5টা অপশন বের হবে। এখান থেকে প্রথমটা রয়েছে এডিট, এবং দ্বিতীয়টা অ্যানালাইটিক, তৃতীয়টা রয়েছে মেসেজ বা কমেন্ট, এবং চতুর্থটা রয়েছে ডলার আইকন, এবং পঞ্চম নাম্বারে যেটা রয়েছে বা 5 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 ডট। এখান থেকে আমরা ডলার আইকনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চালু হবে। তো এই ইন্টারফেসে দেখুন আমাদের মনিটাইজেশন চালু আছে, এবং নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিড রোল বিজ্ঞাপন ম্যানেজ করুন, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন।
ক্লিক করে তারপর আপনাদের সামনে একটা পপ আপ উইন্ডো চালু হবে। এই পপ আপ উইন্ডোতে কিন্তু আমরা আমাদের অসংখ্য মিড-রোল কিন্তু আমরা চালু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে বিজ্ঞাপন বিরতি যোগ করুন। এখানে আমার কয়টা বিজ্ঞাপন বিরতি যোগ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাড ব্রেক এখানে অনেকগুলো প্রায় 8টার মতো অ্যাড করা আছে। আমরা চাইলে আরও অ্যাড করতে পারবো এবং আপনারা চাইলে কিন্তু আরও অ্যাড করে নিতে পারবেন। তো অ্যাড করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই গ্যাপে আরও একটা করে বসিয়ে দিচ্ছি। নিচের দিকে দেখতে পাবেন কার্সর একটা অপশন রয়েছে, আমি নাড়াচ্ছি দেখুন। এই কার্সরটা আপনারা সর্বপ্রথমে নিয়ে একটা মিড-রোল সেট করবেন, তারপর মাঝের দিকে নিয়ে এখানে রেখে তারপর এখানে উপরে দেখতে পাবেন বিজ্ঞাপন বিরতি যোগ করুন, এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার মিড-রোলগুলো চালু হয়ে যাবে। দেখুন আমি এখানে আর একটা চালু করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু প্রত্যেকটার মাঝে গ্যাপে কিন্তু একটা করে মিড-রোল চালু হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই মিড-রোলটা চালু করতে পারেন। চালু করে ডান দিকে কর্নার থেকে চালিয়ে যান, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেসে আবার ব্যাক করাবে। ব্যাক করার পর আপনারা ডান দিকে কর্নারে দেখতে পাবেন সেভ করুন একটা অপশন রয়েছে। এই সেভ করুনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো সেভ করুনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর আপনার মিড-রোল অ্যাডগুলো কিন্তু এখানে চালু হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদেরকে মিড-রোলটা চালু করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।